তাকে যদি এখনো বলা হয় যে আপনি আরেকটি অবৈধ নির্বাচন করেন, সে দায়িত্ব নিতে বোধহয় রাজি আছে। একজন বিতর্কিত এবং অবৈধ প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের নির্বাচন কমিশনার বলা হয় AKM নুরুল হুদা, ইতিপূর্বে তার বিরুদ্ধে মামলা ছিল। সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে আদালতে উপস্থাপন করা হয়। 18 সালে যে নির্বাচন হয়েছিল, 30/12/18 তারিখে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সে বাংলাদেশে একটি বিতর্কিত নির্বাচন জন্ম দেয়। তার বিরুদ্ধে আজকে অভিযোগ যেটা আনা হয়েছে সেটা হলো যে সে এই নির্বাচন নিয়ে যে সে একটা অবরোধমূলক ষড়যন্ত্র করেছে সরকারের সঙ্গে, সরকারের আজ্ঞাবহ হিসাবে, এবং অবৈধ নির্বাচনকে সে বৈধ নির্বাচন ঘোষণা করেছে। নির্বাচনের চলাকালে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে সারা বাংলাদেশে সে বিবৃতি দিয়ে সে একটি ফৌজদারি অপরাধ, সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে। এই অবৈধ নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য সে অর্থ প্রদান করা হয়েছে বা অর্থ প্রদান করেছে, সে অভিযোগটাও সে আজকে তার বিরুদ্ধে আনা হয়েছে। হাসিনাকে খুশি করে এই যে হাজার হাজার কোটি টাকা যে বরাদ্দ ছিল, সেটাও সে কোনো ধরনের হিসাবের বিবৃতি প্রদান করে নাই। সেটাও সে যে টাকারগুলি সে আত্মসাৎ করেছে, সেই অপরাধ তসরুপ করেছে, সে বিষয়টাও আজকে তার বিরুদ্ধে অপরাধ হিসাবে আমলে নেওয়া হয়েছে। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। 18 যে নির্বাচন, এই নির্বাচনের জন্য সারা দেশের মানুষ তার সাক্ষী, সারা জাতি সাক্ষী। সে 18 নির্বাচনটা সে কি করেছে, সারা পৃথিবী, সকল মিডিয়া, সারা পৃথিবী সকল নির্বাচনে যারা এখানে অবজারভার হিসাবে এসে সবাই দেখেছে। কিন্তু আজকে সে নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। অপরাধের পরিমাণ এত বেশি হয়ে গেছে তার, সেই জন্য সে অপরাধী তার অপরাধ কখনো স্বীকার করতে চায় না। সে আজকেও তাকে আমরা দেখলাম সে মনে হচ্ছে তাকে যদি এখনো বলা হয় যে আপনি আরেকটি অবৈধ নির্বাচন করেন, সে দায়িত্ব নিতে বোধহয় রাজি আছে।